এই দেখুন বন্ধুরা, বাজার থেকে আজকে জোড়া ইলিশ চলে এসেছে। আর ইলিশ নিয়ে রান্নাঘরে আসতে না আসতেই শুরু হয়ে গেল টিপটিপ করে বৃষ্টি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার ছেড়ে যাচ্ছে। আর এই দেখুন এক জোড়া ইলিশ। আগের দিনে বর্ণিতার বাবা একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল। ইলিশ মাছটা এত ভালো ছিল, এতটাই টেস্টি ছিল যে ওকে বলেছিলাম যে এবার আনলে এক জোড়া মাছ নিয়ে আসবে। আজকে দু ভাই বোনের দুটো প্রিয় রান্না। আমার প্রিয় হচ্ছে সরষে ইলিশ, আর তোতনের প্রিয় হচ্ছে বেগুন ইলিশ। তো আজকে এই দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই তো সরষে ইলিশ বানান, বেগুন ইলিশও বানান, তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন আগে মাছটা কেটে নিই। ভেবেছিলাম মাছটা এখানেই কাটবো, কিন্তু বৃষ্টি এসে গেল, এখন আর এখানে কাটা যাবে না, উপরেই উঠে পড়ি। আজকে দুটো রান্নাই কিন্তু কাঁচা ইলিশ মাছ দিয়েই করবো, ইলিশ মাছ না ভেজে। ইলিশ মাছ ভাজলে না ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর যারা একেবারে কাঁচা খেতে পারেন না তাদের জন্য বলছে একটু হালকা করে ভেজে নিতে পারে, কিন্তু বেশি নয়। বেশি ভাজলে তখন কিন্তু ইলিশ মাছের যে স্বাদ সেটা পাওয়া যায় না। কাঁচাতেই সব থেকে ভালো টেস্ট হয়। এখন হচ্ছে বাজারে ইলিশের মরশুম, একেবারে টাটকা টাটকা ইলিশ মাছ। এরপরে যে বর্ষাকাল চলে গেলে যে ইলিশ মাছগুলো পাওয়া যাবে সেগুলো অনেক দিনকার বরফে। আগে দুটো মাছের একবারে আঁশটা ছাড়িয়ে নিই, তারপরে মাছগুলোকে কাটবো। একটা আঁশ ছাড়ানো হয়ে গেছে। এখনই মাছটাকে ভালো করে ধুয়ে নেব, এরপর পিস পিস করে যে কাটবো, কাটার পর আর ধোবো না। জল পাল্টে আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ বাছা হয়ে গেল, এবার বেগুন আলু কেটে নেব। এই বেগুন দিয়ে আজকে বানাবো বেগুন ইলিশ। দুটো বাটনা বাটার আছে, তো টপ টপ করে বেটে নিই। প্রথমেই অল্প একটুখানি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেল, একটু চামচে করেই তুলে নিচ্ছি, কারণ প্রচণ্ড হাত জ্বালা করে লঙ্কা বাটার পর। সর্ষে বেটে নেব। এখানে নিয়েছি সাদা সর্ষে, এর সাথে দিচ্ছি কালো সর্ষে, দুটোই সমান সমান দিলাম। লবণ, কাঁচা লঙ্কা। পোস্তটা আলাদা করে বেটে নিয়েছি, এবার তুলে নিলাম। সব বাটনা বাটা হয়ে গেছে। এখানে যে সরষেটা বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা একটু ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে খোসাগুলো আটকে যায়। সরষে যতই ভালোভাবে বাটা হোক খোসা ঠিক থেকেই যায়। এই দেখুন, সবসময় সরষে ইলিশ করলে চেষ্টা করবেন সরষেটাকে একটু ছেঁকে নিন। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সরষের তেল। একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ইলিশ মাছ। এবার মাছগুলো একটু ভালো করে সরষেটা মাখিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দিচ্ছি। বেগুনের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এদিকে তো উনানটা ধরিয়ে দিয়েছি। কড়াই অল্প করে সরষের তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন লবণ হলুদ মাখানো বেগুনটা ভেজে নেব। বেগুনকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আলু। শুকনো লঙ্কা জিরে বাটা, ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা।
আলুর সাথে মশলাটা একটু কষিয়ে নিয়েছি মিনিট 3-4 ধরে নাড়াচাড়া করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দিচ্ছি কাঁচা ইলিশ মাছ। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা বেগুন দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট ঢাকা দিচ্ছি। মোট রান্নাটা করতে আমার সময় লাগলো 20 থেকে 25 মিনিট। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম পাতলা পাতলা ঝোল রেখে নামিয়ে নিচ্ছি। এই পাতলা ঝোলটাই বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এবার বানাবো সরষের ইলিশ। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, অল্প পরিমাণে একটু কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হলে পুরো ইলিশ মাছ সমেত মশলাটা দিয়ে দিচ্ছি। মাছটা সিদ্ধ হওয়ার জন্য মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এতে গ্রেভিটাও হয়ে যাবে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে। আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। একেবারে হালকা আঁচেতে মাছটাকে এইভাবে 15 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করব। উনানে অনেকটা পরিমাণে আঁচ হয়ে গেছে, তাই জালটা আমি বন্ধ করে দিয়েছি। একদম হালকা আঁচেতে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রায় মিনিট 15 বেশি হয়ে গেছে। দেখুন এখন আস্তে আস্তে ফুটছে। এই দেখুন ইলিশ মাছ কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আর ইলিশ মাছ এমনিতেই নরম, খুব বেশি টাইম লাগে না। দে বড় দেখাটা পিস দে। এইটা দে, এইটা দে। এই তো ঠিক আছে। বড় নয়, সবই এক। দেখুন মনটা ভালো লাগলো আর কি, যে বড় পিস খাচ্ছে। ব্যাস ঠিক আছে। না আমি নিয়েছি সরষে ইলিশ। আবার 1 বছর পর আমার মনের মতো রান্নাটা পেলাম। এই রান্নাটাই আমার সবচেয়ে ভালো লাগে, বেগুন দিয়ে কাঁচা ইলিশ। তোকে তোরটা দিয়েছি আর আমি আমার প্রিয়টা নিয়েছি। আজকে দুজনের দুটো প্রিয় রান্না। আজকে রান্না করতে করতে 3টে বেজে গেছে। আর 3টের সময় দিদি খিদে পেয়ে যায়, মাথা গরম হয়ে গেছে, তাই নিয়ে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে। খিদে আমার 11 পেয়েছে, তোর তো পেয়েছে। আমারও পেয়েছে, কিন্তু আমি সহ্য করতে পারছি, ও সহ্য করতে পারছি না। দিদি খিদে সহ্য করতে পারেনি সেটা তো সবাই জানে। এটা সত্যি কথা যে খিদে পেলে মাথা ঠিক থাকে না, আমার মাথা গন্ডগোল হয়ে যায়। তবে আমাদের একটু খেতে বসতে লেটই হয়, কেন গোছগাছ করে সব রেডি করে তারপর বসতে হয়, তার জন্য একটু লেট হয়ে যায় 1 ঘন্টা। বল কেমন হয়েছে রান্না তো ফেভারিট। একটু ঝোল নিবি তো? কিছু বলছিস না? তোতন এখন নিজে নিজে নিয়ে খাচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, ভাই বোনে ঝগড়া করতে করতে খাওয়া হয়ে গেছে। কতটা খিদে পেয়েছিল দেখ। এদিকে আলো বন্ধ হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে রান্না বান্নাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তুই বক বক কর না, এদিকে আমারও খাওয়া শেষ।